আরে কে রে, পাগল নাকি? এই যে দেখো বালি ব্রিজ ক্রস করছে, আর ওদিকে হচ্ছে আমার মায়ের মন্দির। সবাই যাতে সাবধানে বাড়ি ফিরতে পারি, সাবধানে রাইড করতে পারি, দয়া করো। আর এই যে অভিষেক এসে গেছে, ঠিক আছে, অভিষেককে তো তোমরা মোটামুটি একটা ব্লগে তো দেখেছো। মানে এরকম টাইপের পুরো রাস্তাটা হয় তাহলে কিন্তু একটু চাপ, অনেকটা দেরি হয়ে যাবে। আর এই পুরো রোডটা জ্যাম, কী কারণের জন্য জ্যাম আমি জানি না। ওরে আর সে ভালো করেছিস, কিন্তু তুই তো খেয়াল করবি। ঘন্টা 11 মিনিটের ডিস্টেন্স, 64 কিলোমিটার। লেটস গো। So very good morning. Today is 4th of November এবং আরেকটা ড্রিম রাইড করেছিলাম 2022-এ বোধহয়, নর্থ সিকিম। আজকে ড্রিম রাইড নাম্বার 2, সেটা হচ্ছে ওয়েস্ট সিকিম। চলো যেতে যেতে কথা হবে। আর যখন আমার বাড়ি থেকে বেরোই তখন কেন 17 নম্বর রেঞ্জটা রাখতে হয়, কারণ আয়নাটাকে এইভাবে গুটিয়ে নিতে হয়, গুটিয়ে বের করতে হয়, নাহলে বেরোয় না, দরজাটা একটু সরু আছে। পালসারটা বেরিয়ে যায় কিন্তু এটা বেরোয় না। সো এবারে একটু প্রপার অ্যাডজাস্টমেন্ট করে এটাকে, ওকে ঠিক আছে। চলো, তবু আই এম কিপিং দিস রেঞ্জ উইথ মি, জাস্ট ইন কেস যদি কোনো কারণে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় তখন অ্যাডজাস্ট করে নেবো। হ্যাঁ, চার্জ না, 98% চার্জ আছে। ক্যামেরা আচ্ছা ঠিক আছে, ক্যামেরা মুখ ঘুরিয়ে দিচ্ছি। চলো, ওকে, টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম একদম। চলো, বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, টাটা। হ্যাঁ হ্যাঁ, ওভারটেক দেখে করবো, কোনো চিন্তা করো না, ঠিক আছে। ওম ত্রিম্বকম জগামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনায় মৃত্যুর্মুক্ষমামৃত। জয় বাবা, জয় তারা, জয় তারা, জয় তারা মা, দয়া করো মা, দয়া করো। সো হ্যাঁ, একটু রাইডের আপডেটটা ইন ডিটেল একটু দিয়ে নিই, যেটা হচ্ছে যে আমাদের এবারের গন্তব্য হচ্ছে ওয়েস্ট সিকিম, অর্থাৎ পেলিং সাইডটাতে আমরা যাব। তবে প্রপার পেলিংয়ে যাব না, কারণ সবসময় আমি যেটা করি সেটা হচ্ছে যে হ্যাঁ, সবসময় যেটা খুব ভিড় ভাড়াক্কাওয়ালা জায়গা সেটা সবসময় অ্যাভয়েড করতে চেষ্টা করি। বাট পেলিংয়ের আশেপাশে একটা জায়গা আছে দারাপ বলে, DARAP, দারাপ। তো আমরা আজকে এখান থেকে আমাদের ডেস্টিনেশন প্রথমে হচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে কালকে আমরা বেরোবো অ্যান্ড উই উইল রিচ দারাপ। সো চলো। আর হ্যাঁ, এবারের ট্রিপে আমি সোলো ট্রিপ এটা করছি না, এবারের ট্রিপে আমার সঙ্গে একজন থাকছে, তার নাম হচ্ছে অভিষেক। তোমরা যারা বগুড়ান জলপাই বা ইয়ের ট্রিপটা যারা দেখেছো, হচ্ছে হরিপুর বিচের লাস্ট ব্লগটা যারা দেখেছো, তারা অভিষেককে কিছুটা চিনবে। অনেক দিন আগেই আমার সঙ্গে ওর পরিচয়, অনেক দিন আগে থেকে। মানে তখন এতটা অ্যাক্টিভলি রাইড করতাম না, মানে আমার আমার বাইকও ছিল না, তখন আমি স্কুটি চালাতাম। তো সেই সময় থেকে ওর সঙ্গে আলাপ। তো ও অ্যাকম্পানিমেন্ট করছে আমার সাথে, ও আমার সাথে রয়েছে। দেখো, আজকে রায়গঞ্জ পর্যন্ত জাস্ট হাইওয়ে, শুধু ওই লোকেশনের আপডেটের জন্য। আর যদি কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র দেখতে পাই তাহলে পরে তোমাদের সাথে কমিউনিকেট মানে অ্যাকশন ক্যামেরা অন করবো। আদারওয়াইজ আমি অ্যাকশন ক্যামেরা সিঙ্গেল ব্যাটারিতে কাজ করছি বেসিক্যালি। বাই দ্য টাইম আমি ফিউয়েল আপ করে নিই, ফিউয়েলটা ভরে নিই। অটো কাট করেছো তো? হ্যাঁ, ফুল তো অটো কাট মারলে অ্যামাউন্ট আটকাবে। ওকে ওকে, ফুল হলে অটো কাট আছে, ঠিক আছে। ওকে, মানে যত ওই স্পিল অফ না হয় ওই জন্য।
তো ফুল করে নিচ্ছি। এখন হচ্ছে কটা বাজে জানি না। চল, হ্যাঁ, দুর্দান্ত ভাই, কিন্তু পুরো হাতের আন্দাজে হাজার করলো। ঠিক আছে দাদা, মেশিনটা নিয়ে এসো। হ্যাঁ, কার্ড মেশিন। শোন না, আমি ফুয়েল আপ করছি, আসছি। আমি আছি হচ্ছে, তো একটু সময় লাগবে। ঠিক আছে, আরে আমি ফুয়েল আপ করছি, আমার একটু ফুয়েল আপ করতে দেরি হয়ে। আরে মানে আসছি, দাঁড়া না, আসছি আসছি, তুই দাঁড়া, একটু দাঁড়া দাঁড়া। এলো জি। সো 1000 টাকার তেল লাগলো, দেখা যাক। 1000 টাকায় ফুল ট্যাঙ্ক হয়ে গেল অলমোস্ট। তো দেখা যাক কতক্ষণ চলে। তো এই মুহূর্তে সময় হচ্ছে 7:44, আর পৌঁছে গেছি বালি ব্রিজ। এই যে দেখো, বালি ব্রিজ ক্রস করছি, আর ওদিকে হচ্ছে আমার মায়ের মন্দির। দয়া করো মা, দয়া করো, সাবধানে যাতে রাইডটা করে আসতে পারি, সবাই যাতে সাবধানে বাড়ি ফিরতে পারি, সাবধানে রাইড করতে পারি, ভালোভাবে এনজয় করতে পারি। যেখানে আর কি হচ্ছে বালি স্টেশন থেকে লোকজন ওপর দিকে ওঠে, দ্যাট প্লেস ইজ লাইক হরেবল। মানে প্রচণ্ড রাশ, লোকজন পুরো ফুটপাথ ছেড়ে সোজা রাস্তায় নেমে চলে এসছে। বাসগুলো ডান দিক চেপে পুরো রোডটা অলমোস্ট ব্লক করে দিয়েছে। একটা জঘন্য অবস্থা। তো এখন টাইম হচ্ছে 8:02। আর এই যে অভিষেক এসে গেছে। ঠিক আছে, অভিষেককে তো তোমরা মোটামুটি একটা ব্লগে তো দেখেছো, যেটা আমি বলছিলাম আগে, বগুড়ান জলপাইয়ের ব্লগটা। তো চলো এগোনো যাক, লেটস গো। ট্রিপ মিটারটাকে 0 করতে ভুলে গিয়েছিলাম। ট্রিপ ওয়ানটাকে 0 করে দিলাম, আর ট্রিপ 2টাকেও আমি 0ই করে দিলাম। ক্যালকুলেশনটা রাখতে ঠিক হবে, মানে ক্যালকুলেশনটা সহজে রাখা যাবে। ওকে, জয় তারা, জয় তারা, জয় তারা। সো হ্যাঁ, এরপরে আমরা ফার্স্ট ব্রেক নেব হচ্ছে কৃষ্ণনগরে। কৃষ্ণনগর পেরিয়ে গিয়ে কোনো একটা জায়গাতে। এই মুহূর্তে বুঝতে পারছি না, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপরে কিছু একটা হয়েছে, যার জন্য এই গাড়িটা পুরো আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে। আর একটা নতুন রাস্তা নাকি হয়েছে, যেটা অভিষেক বলছে ওটা নাকি কল্যাণী এক্সপ্রেসওয়েটা কানেক্ট করবে। আর কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলে মোটামুটি ফাঁকা, ওভারব্রিজ আছে। কারণ নৈহাটি ওইসব যে এরিয়াগুলো, ওগুলো নাকি পুরো বাইপাস করে দিয়েছে। মানে বাইপাস বলতে ওপর দিয়ে ওভারব্রিজ করে দিয়েছে, এরকম নাকি একটা ব্যাপার আছে। ঠিক আছে, এবার আমি জানি না, আমি কোনোদিন এই রুটটা ধরিনি। আমি সবসময় গতবারেও যখন সিকিম গিয়েছিলাম বা অন্যান্য টাইমেও, তখনও আমরা কিন্তু ধরেছিলাম, মানে ওল্ড দিল্লি রোড ধরে তারপরে সোজা গিয়ে কৃষ্ণনগর ধরেছিলাম। কৃষ্ণনগর হয়ে NH12 বা মানে NH34 ধরেছিলাম। এবার প্রবলেমটা হচ্ছে যে এইখান দিয়ে যদি রোডটা ঠিকঠাক থাকে, তাহলে পরে কল্যাণী এক্সপ্রেসওয়েটা তাড়াতাড়ি ধরে নিলে ইট ইজ গুড, নট ব্যাড। কিন্তু মানে যদি খুব মানে এরকম টাইপের পুরো রাস্তাটা হয়, তাহলে কিন্তু একটু চাপ, অনেকটা দেরি হয়ে যাবে। তো প্রবলেমটা হচ্ছে ওই জায়গাতেই, মানে রুট যদি ঠিকঠাক থাকে, পুরো হাইওয়ে থাকে, তাহলে প্রবলেম নেই, না হলেই সমস্যা। দেখতে পাচ্ছ কীরকমভাবে বাইকগুলো সমস্ত কোনোভাবে পার হচ্ছে। আর এই পুরো রোডটা জ্যাম, কী কারণের জন্য জ্যাম আমি জানি না। চলে তো এলাম, কিন্তু ইট ইজ ভেরি ইরিটেটিং। এরকম জাম যদি থাকে, তাহলে তো প্রথম যে হাফটা, মানে ফার্স্ট হাফেই সমস্ত এনার্জি ড্রেন হয়ে যায়, এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, তো ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে NH34-এ। সোজা কল্যাণী এমসের সামনে দিয়ে এসে লেফট হ্যান্ড সাইড কাটতে, মানে লেফট হ্যান্ড সাইডে এসে NH34 দেখতে পাচ্ছ, লেখা রয়েছে কৃষ্ণনগর 55, রানাঘাট 23, চাকদা 12। আর এখান থেকে বহরমপুর মোটামুটি 140 কিলোমিটার, 140 কিলোমিটার মতো। সো দেখা যাক। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটা টোল প্লাজা আছে। এই টোল প্লাজার এখানে আমাকে দাঁড়াতে হবে, বিকজ কুন্ডু মানে আমাদের অভিষেক, ও কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। তো দেখা যাক ও কখন কি আসে না আসে। আর মাঝে আমি একবার অন্তত
ফোনে ওর সঙ্গে কানেকশন করার চেষ্টা করবো, বাট প্রবলেম ইজ দ্যাট যে বাইক চালাতে চালাতে তো ফোন ধরা সম্ভব নয়। যদি ধরতে পারে ভালো, যদি না ধরতে পারে তাহলে কি করা যাবে, একটু ওয়েট করতে হবে। তারপর এসে যদি দেখতে না পেয়ে আমাকে ফোন করে তখন আমি আমার এক্স্যাক্ট লোকেশনটা শেয়ার করে দেবো। সো ফাইনালি এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, ঠিক আছে। এটা একটা মা তারা হোটেল রয়েছে, ঠিক আছে। আর কুন্ডুর সাথে ফোনে কথা হলো, ও আসছে। ও মোটামুটি আগে যে টোল ট্যাক্সটা পার হলাম, একটু আগে ওই টোল ট্যাক্স অব্দি এসেই গেছে, তো এখান থেকে আর হয়তো 2-3 মিনিট লাগবে। ওরে ইয়া দাঁড়া এখানে, ঠিক আছে। একটু দাঁড়াই 5 মিনিট, তারপর বেরোবো। ওকে, সো এই মুহূর্তে 10টা 8 বাজে, আর এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে আবার 2 ঘন্টা, 10টা 11টা 12টা নাগাদ যেখানে যাব ওখানে গিয়ে একটু লাঞ্চ। হ্যাঁ, আজকে রায়গঞ্জ যাব। হ্যাঁ আজকে, চলো লেটস গো। এই NH-34 পড়ে গেছি, আর কোনো অসুবিধে নেই। এখন তো মোটামুটি হাইওয়ে, ওই জন্য বেশি আর আমি অ্যাকশন ক্যামেরাটা অন করছি না। আজকের টোটাল রাইডটাই হাইওয়ে দিয়ে হবে। সো দিস ইজ হোয়াট ইট ইজ। তো এই হলো ব্যাপার, ঠিক আছে। সো এই মুহূর্তে টাইম হচ্ছে 11:34। আর আমার বন্ধু বলছে যে ও বেশ অনেকটাই পিছিয়ে আছে, তো ওর খিদে পেয়েছে। তো আমি বেসিক্যালি রাইডে একটুখানি হিসাবটা চেঞ্জ হয়ে যায় আমার। কীরকম চেঞ্জ হয়ে যায়, আমি কিন্তু এমনি বাড়িতে থাকলে মোটামুটি ভালোই খাই এবং খেতে থাকি এটা ওটা সেটা, কিন্তু রাইডে থাকলে খুব কম খাই এবং লম্বা স্ট্রেচ টানি। ফলে কি হয়, মানে আমার খিদেটা ওইভাবে পায় না, মানে আমি জানি না কেন সে অর্থে খিদে পায় না। কিন্তু তো যাই হোক, সবার ক্ষেত্রে এক নিয়ম অ্যাপ্লিকেবল হবে না, হওয়া উচিতও নয়। তো দেখি, এখানটা দাঁড়িয়েছি, এবার এখানে কিছু হোটেল আছে, দেখা যাক। ওকে একবার ফোন করবো, ফোন করে দেখি কি করে। এই টোল ট্যাক্সটার নাম হচ্ছে বামনডাঙ্গা টোল ট্যাক্স। এখানে 1 কিলোমিটার আগে এখানে বোর্ড দেওয়া আছে যে 1 কিলোমিটার, মানে আমি যেখানে আছি সেখান থেকে 1 কিলোমিটার গেলে হচ্ছে বামনডাঙ্গা টোল ট্যাক্স। তুই জিজ্ঞাসা কর বামনডাঙ্গা টোল ট্যাক্স কিনা। ঠিক আছে, তুই তো আমার সামনে দিয়ে গেলি, তো বলবি তো। আরে খেয়াল করে যেতে হবে, নাহলে কি করে চলবে। ঠিক আছে, তুই দাঁড়া তাহলে, আমি ওকে। সো এখান থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে ওই কি বামনডাঙ্গা টোল প্লাজা নাকি, ওই যে দেখা যাচ্ছে ওইখানে বোর্ড। আর তার থেকে 1.5 কিলোমিটার দূরে কুন্ডু দাঁড়িয়ে আছে। তো লেটস গো অ্যান্ড চেক। এই তো পেট্রোল পাম্পের কাছে তো এসে গেলাম, এইবারে কোথায়? আরে মানে কোথায় গে তুই, ওখান থেকে আমাকে মিস করলি কি করে? আমি দাঁড়িয়ে রইলাম অতক্ষণ। আরে সে ভালো করেছিস, কিন্তু তুই তো খেয়াল করবি ওখানে। আমি তো এসি রেস্টুরেন্ট আমি যাই না, কিন্তু ওখানে রেস্টুরেন্ট দেখেই আমি দাঁড়িয়েছিলাম। ওখানে কিন্তু প্রচন্ড কনজেস্টেড, পার্কিং এর অসুবিধা হবে। তো ফাইনালি একটা জায়গা পেয়েছি, এক্সপ্রেস ধাবা বলে। তো জানি না এখানে কিরম কি হবে না হবে, বাট দেখে নিচ্ছি। দারুণ সুন্দর। এই যে এইখানে রয়েছে হচ্ছে এক্সপ্রেস ধাবা, বাট ফ্লিকার করছে ইমেজটা। এটা কোনো কারণে লাইটের কারণে একটু ফ্লিকার করছে। সো ইটস নাইস, খুব সুন্দর।
এখানে বসে বসে এখন একজন বাড়িতে ভিডিও কল করছে, ঠিক আছে। আর যে কেসটা খেয়েছি সেটা পরে বলছি, এখন বলে তো লাভ নেই, অন ক্যামেরা সব কিছু বলা ঠিক না। এখানে আমরা খেয়েছি হচ্ছে একটা চাউমিন, আর ও হচ্ছে চিকেন আর রুটি, ঠিক আছে। আর এইখানে যে এতগুলো ভাই আছে এরা সবাই আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, ঠিক আছে। মানে যেখানে যাই সাবস্ক্রাইব যদি একটাও বাড়ানো যায় সেটাও যথেষ্ট, ঠিক আছে। তোমার নাম কি গো? রাজা। তোমার নাম? আনিপুর শের। ওকে। আর তোমরা খুব শাই, ওরা কোনো কথাই বলতে চাইছে না, ঠিক আছে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। ওকে, সো রিগার্ডিং দ্য রাইড দু একটা কথা যেটা আমার বলার মানে শেয়ার করা দরকার আছে, সেটা হচ্ছে যে আই নো দ্য হোয়াইট ব্যালেন্স ইজ রং বিকজ মাই স্কিন ইজ লুকিং অ্যাবসলিউটলি কাইন্ড অফ পার্পল। তো অনেক দিন ধরে ইটস বিন আ লং টাইম প্ল্যান, অনেক দিন ধরে প্ল্যানটা হচ্ছিল, বিভিন্ন কারণে ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তো আমার নর্থ সিকিমটা তো অবভিয়াসলি করা আছে, তোমরা যারা আমাকে ফলো করো বা আমার মানে ছোট্ট ভেরি স্মল ইউটিউব চ্যানেলে যারা রয়েছে তারা তো জানোই নর্থ সিকিমের ব্লগ রয়েছে। তো এবারে ইচ্ছা ছিল যে সেটা হচ্ছে যে নর্থ সিকিম যেহেতু এখন বন্ধ, না হলে আরেকবার রিপিটেডলি নর্থ সিকিম করারই ইচ্ছা ছিল, বিকজ দিস ইজ জাস্ট নেক্সট টু অ্যামেজিং। এবার সেটা যখন হলো না তখন আমি ভাবলাম কি যে এবারে লেটস গো টু ইস্টার্ন সাইড। প্রথমে আমাদের প্ল্যান হয়েছিল করার, তাই তো, নর্থ বেঙ্গল করার। সেটা ওর সাথেই মানে অভিষেকের সাথেই প্ল্যানটা হচ্ছিল যে করা যায়। তারপরে এবার মাঝে অনেকে ইনক্লুড হয়েছে, আবার হওয়ার পরে বেরিয়ে গেছে বিভিন্ন কারণে। অনেকে আছে যারা হয়তো ফাইনালি এটা করতে পারেনি ব্যাপারটা। তো অনেকে মানে শুরুতে বেশ 3-4 জনের একটা ব্যাপার ছিল, কিন্তু তারপরে আলটিমেটলি দেখা মানে একটা টাইমে এরকমও হয়েছে আমরা 4-5 জনের করেছি, তাই না বল? মানে ধরে নে তোর দিক থেকে 2 জন, আর ওই আর 2 জনের কথা যে বলেছিলাম আর আমি, মানে টোটাল 5 জনের প্ল্যান করা হয়েছিল। তো কিছুদিন চললো সেই প্ল্যানটা, তারপরে আবার সেটা ভেস্তে যাচ্ছিল। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমার নর্থ বেঙ্গল সাইডে না দীর্ঘদিন ধরে এরকম প্ল্যান তৈরি হয়, আবার প্ল্যানটা ক্যান্সেলও হয়ে যায়। কেন হয় আমি জানি না, কোনো নিশ্চয়ই একটা কারণ আছে। এবার বাট সিকিমের প্ল্যানটা যতবারই হয়েছে সেটা সাকসেসফুল হয়েছে, এবং হোপফুলি এবারেও সাকসেসফুল হবে, হোপফুলি। বিকজ আনটিল অ্যান্ড আনলেস রাইড কমপ্লিট করে বাড়ি ফিরছি ততক্ষণ পর্যন্ত আই ক্যানট কনসিডার দ্যাট ইয়েস ইট ওয়াজ এ সাকসেসফুল রাইড। তো এনিওয়ে এখন এই মুহূর্তে টাইম হচ্ছে 1:16, ঠিক আছে। এর এখান থেকে মোটামুটি আমরা বেরিয়ে যাব আর 15-20 মিনিট পরে বেরোবো, নাকি 15-20 মিনিট পরে আমরা বেরিয়ে যাব। এবার তারপরে আর এখান থেকে আমাদের যে ডিস্টেন্সটা রয়েছে সেটা অলমোস্ট মোর দেন 200 কিলোমিটার্স, অবভিয়াসলি মোর দেন 200 কিলোমিটার্স। এবার দেখি 5-6 ঘন্টা তো লাগবেই আশা করছি, ঠিক আছে। 6 ঘন্টা না হলেও অ্যাটলিস্ট 5 আওয়ার্স, কারণ মাঝখানে ব্রেক রয়েছে, কিছু ছবি তোলার ব্যাপার রয়েছে, তো ইট টেক্স টাইম। আর এইখানে যে এক্সপ্রেস ধাবা একটু আগে যে দেখাচ্ছিলাম, ইটস এ ভেরি গুড প্লেস, এবং ফুড ইজ অলসো গুড, ঠিক আছে। বাট লিটল বিট এক্সপেন্সিভ, বাট ঠিক আছে বাই কনসিডারিং দি অ্যাম্বিয়েন্স অ্যান্ড দি হোল, যেটা মানে হোয়াট এভার ইউ আর গেটিং ইট ইজ জাস্ট এনাফ ফর দি প্রাইস দ্যাট ইউ আর পেইং। সো আমার মনে হয় যে ঠিক আছে, ইটস ওকে। মানে সব যে তুমি যদি ইফ ইউ অলওয়েজ মানে রিমেন কনস্ট্রেন্ট অ্যাবাউট দ্য বাজেট, তাহলে পরে অনেক জায়গা আছে ইউ ক্যান গো। বাট যদি তোমার বাজেটের সেরকম কনস্ট্রেন্ট না থাকে, in the same time you want something good, and in the same time you need some ACs and with good ambience, যদি সেরকম কোনো জায়গা থাকে with parking safety also, তো তাহলে তো মানে সেটা তোমাকে কোনো না কোনো দিক থেকে তো তোমাকে সেটা করতেই হবে, ঠিক আছে। তো সো সেক্ষেত্রে বাজেটটা মানে পেমেন্ট যেটা তুমি করছো সেটা মোটামুটি ম্যাচ করে যায়, অসুবিধা হয় না, ঠিক আছে। সো ইট ইজ লাইক 4 stars for Express Dhaba food, 4 stars, 4 out of 5 stars, ঠিক আছে। তো 5 স্টার দিই, 4 out of 5 stars, ঠিক আছে। সো হ্যাঁ, ঠিক আছে। সো চলো একটু পরে আবার অ্যাকশন ক্যামেরা দেখা হচ্ছে। ইন দ্য মিন টাইম উই উইল ডু সাম রিলস, মেবি রিলস শুট করি তো পাক্কা তো। হ্যাঁ, একটুখানি বসি তারপর বেরিয়ে যাবো, ঠিক আছে। সো চলো, let's see you after 15-20 minutes action camera দেখা হবে। bye bye for now. ওকে, সো এই মুহূর্তে
ওই পলাশি পার হচ্ছি, ঠিক আছে। অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা, এখন প্রায় 1:45 বাজে। এতটা দেরি হয়ে যাবে আমি ভাবতেও পারিনি, কিন্তু ওখানে গিয়ে প্রায় 1 ঘন্টার ওপরে ওয়েস্ট হয়ে গেল। এনিওয়ে ঠিক আছে, অসুবিধে নেই, কারণ আজকে তো সেরকমভাবে কোনো টাইম বাউন্ড নেই, টাইম বাউন্ড তো কোনো দিনই নেই। তবু আর কি আজকে টোটালটা এরকম হাইওয়ে মানে নর্মাল রাস্তা, পাহাড় তো আজকে পাবো না, কারণ আজকে রায়গঞ্জে হল্ট দিয়ে আমরা পরের দিন যাবো, সো প্রবলেম কিছু হবে না, ঠিক আছে। তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে। এখন সময় হচ্ছে 2:36, আর এই যে আয়নায় দেখা যাচ্ছে কিনা জানি না, ফারাক্কা বহরমপুর বাইপাস পার করলাম। এই জায়গাটার নাম হচ্ছে পলসন্ডা। যখন থেকে বহরমপুর বাইপাসে উঠে পড়েছি তখন থেকে কিন্তু বিন্দাস রাস্তা, একদম দারুণ রাস্তা, তবে খুব মানে কেয়ারফুলি চালাতে হয়, এটুকু আমি বলতে পারি, ভীষণ কেয়ারফুলি চালাতে, বিকজ দিস রোড ইজ এমটি লাইক এনিথিং, ইন দ্য সেম টাইম দিস ইজ ভেরি টেম্পটিং অলসো। তো সবসময় খেয়াল রাখবে যে টেম্পটিং রাস্তায় কিন্তু আনওয়ান্টেড ইনসিডেন্টগুলো প্রচুর পরিমাণে হয়, তো সেগুলো একটু দেখে শুনে চালাতে হবে, ঠিক আছে। এমনি 80, 85, 95 অবধি ঠিক আছে, বাট ডোন্ট টাচ 100, 90 ইজ স্টিল আ লিটল বিট রিস্কি, 85 ইজ ওকে, 80 ইজ জাস্ট পারফেক্ট। এটা মোটামুটি আমার স্পিড টেবল ধরে নিতে পারে। এই মুহূর্তে সময় হচ্ছে 3:36, আর রয়েছি ফারাক্কা থেকে 36 কিলোমিটার, আর গেলেই ফারাক্কা ব্যারেজ ক্রস করব। আর এখানে একটু ডাইভারশন রয়েছে, মোটামুটি দুদিকের প্রকৃতি তো দেখতেই পাচ্ছ, দারুণ একটা দৃশ্য, বিশেষ করে এদিকে খুবই সুন্দর। আর এইখানটা একটু ডাইভারশন রয়েছে। চলো একটু পরে আবার কথা হচ্ছে। ফারাক্কা ব্যারেজ যখন পার করব তখন, আর এখানে দেখো একটা দারুণ ব্রিজ, হেবি সুন্দর একটা ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা কি ব্রিজ আমি জানি না, ওই দূরে দেখা যাচ্ছে একটা ব্রিজ, এইটা একটা ব্রিজ, আর এইখানে আর একটা ব্রিজ, পরপর 1, 2 অ্যান্ড দ্যাটস দ্য থার্ড ওয়ান। এখন বাজে 4:45, আর যেহেতু নভেম্বরের, আজকে হচ্ছে 4 তারিখ নভেম্বরের, তো সে কারণের জন্য খুব তাড়াতাড়ি, মানে বেলা যেহেতু ছোট হয়ে গেছে, সূর্য সম্পূর্ণ ডুবে গেছে, এবং যে কারণের জন্য যথেষ্ট অন্ধকার হয়ে গেছে। আর এই যে এখান দিয়ে ট্রেন আসছে, ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে এই মুহূর্তে যাচ্ছি, আর এই দেখো ট্রেন আসছে। এটা সম্ভবত অ্যাট এ গ্লিম্পস যা দেখলাম সেটা হচ্ছে মুজাফফরপুর এক্সপ্রেস। আর আমাদের যে ডেস্টিনেশন রয়েছে আজকের, হ্যাঁ, এই ডেস্টিনেশনটা পৌঁছাতে লাগবে হচ্ছে 2 ঘন্টা 23 মিনিট, আর 7:10 ইটিএ দেখাচ্ছে, আর কিলোমিটার ওয়াইজ ডিস্টেন্স বাকি 109 কিলোমিটার। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা মাঝখানে একটা ব্রেক নেব, আর আমি তো একটু তাড়াতাড়ি ডিনার করে নিই, সো ডিনারটাও করে নেব, তো তার জন্য একটু হয়তো সময় লাগতে পারে। আশা করছি 8টার মধ্যে, ম্যাক্স টু ম্যাক্স বাই 8 o'clock আমরা হোটেলে ঢুকে যাব। রায়গঞ্জের বাদশা হোটেল অনেকেই চেনো, খুবই ভালো পরিষেবা, তো ওইখানেই যাচ্ছি। আর ফারাক্কা ব্যারেজে এতটুকু জ্যাম নেই, খালি মানে অল্প একটু যেরকম কনজেশন থাকে সে সামান্য আছে। তো এই হলো মোটামুটি যেটা বলার রাইট নাও ফ্রম ফারাক্কা ব্যারেজ। চলো একটু পরে আবার দেখা হচ্ছে। সো এই মুহূর্তে দ্য টাইম ইজ 16:54 অ্যান্ড ওয়েলকাম টু ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। আর এখান থেকে আমাদের ডিস্টেন্স হচ্ছে 105 কিলোমিটার, 2 ঘন্টা 15 মিনিট, 7:10, 7:10 মধ্যে এখানে ইটিএ দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ নট দি ইটিএ ফর আস। আওয়ার ইটিএ ইজ অ্যারাউন্ড 8 o'clock। 8টার আগে কোনো অবস্থাতেই হবে না। এক্ষুনি দাঁড়িয়ে এখানে আড্ডা মারবো, এক্ষুনি। দাদা এটা কালিয়াচক তো? কালিয়াচকের জ্যাম চিরকালই ভয়ঙ্কর আর বিখ্যাত জ্যাম, যেটা
যে কোনোভাবেই অ্যাভয়েড করা সম্ভব নেই। আমি যখন লাস্ট টাইম শিলিগুড়ি থেকে হোল নাইট ফিরেছিলাম তখন কালিয়াচক বোধ হয় 2:30 না 3টের সময় ক্রস করেছিলাম, এবং ওই 2:30 না 3টের সময়ও কালিয়াচকে প্রচুর দোকান খোলা ছিল, প্রচুর লোকজন এখানে মানে জটলা করছিল, এবং মানে ব্যাপারটা অ্যাজ ইফ হয় না একটা যে মানে সিটি দ্যাট নেভার স্লিপস, এই পার্টিকুলার হাইওয়ের উপরে কালিয়াচকের ভাইবটা অনেকটা সেরকম, সিটি দ্যাট নেভার স্লিপস। তবে প্রথমবারের জন্য মনে পড়ে ফার্স্ট টাইম যখন আমি সিকিম যাচ্ছিলাম, নর্থ সিকিম, কালিয়াচকে যা জ্যাম পেয়েছিলাম আমি, মানে আমি জীবনে কোনোদিন ভুলবো না এরকম ভয়ঙ্কর জ্যাম, আর মানে পুরো ডেডলক হয়ে গেছে। আরে কে রে, পাগল নাকি, মাথা খারাপ, ফট করে এদিকে নিয়ে নিয়েছে। একটু আগে একটা ফালতু কেস হলো, ফালতু কেস বলতে ওখানে আগে একটা কাটা মানে ওই ঘোড়া টার্ন করার একটা জায়গা ছিল, এরকম থাকে না মাঝখান দিয়ে কাটা থাকে, গাড়ি এপার ওপার করে, ওইখানে আমি জাস্ট মানে সিগন্যালটা হয়েছে আমি যাচ্ছি, হঠাৎ একটা গাড়ি বাঁদিক থেকে এসে সাট করে ডান দিক মেরে দিল, 4 হুইলার একটা, কোনো রকম কোনো ইন্ডিকেটার নেই, কিচ্ছু নেই। তো কিছুদিন আগে একটা বিশেষ জনপ্রিয় গ্রুপ একটা ফেসবুকে, ট্রাভেল গ্রুপ, সেখানে একজন ব্যক্তি একটি পোস্ট দিয়েছিলেন, সেই পোস্টে এরকম লেখা ছিল যে 2 হুইলার খুব বাজে চালায়, মানে 2 হুইলার যারা চালায় তাদের অগেনস্টে পোস্টটা। ব্যাপারটা হচ্ছে ছেদে কত বড় গান্ডু যে এটা লিখেছে সেটা তো সকলেই বুঝলো, আনফর্চুনেটলি সে ছাড়া বাকি সকলেই বুঝলো, এবং সে নিজে বলছে জানি আমি অনেক গালি খাবো। এবার সবাই বলছে তুমি যখন জানো যে তুমি কিস্তি খাবে তাহলে তুমি কিস্তি খাওয়ার রাস্তাটা বানালে, পোস্টটা করলে কেন? যাই হোক, যে কোনো কারণেই হোক, তার চুলকানি হয়েছিল, সে করেছে, মানে কত বড় অশিক্ষিত হলে তবে মানুষ এই ধরনের কথাগুলো বলতে পারে, কিছু বলার নেই। যাই হোক, এইসব লোকজনদের নিয়েই চলতে হয়। চলো একটু পরে দেখা হচ্ছে, কালিয়াচক পেরিয়ে চলে এসছি, আর এখন সময় হচ্ছে 5:12। তো এই মুহূর্তে রয়েছে হচ্ছে মালদা হোটেলে, ঠিক আছে, মালদা রেস্টুরেন্ট বলে একটা রয়েছে, যেটা রায়গঞ্জ থেকে ওই 60-65 কিলোমিটার আগে। ভিতরের সেট আপটা দারুণ, আর আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই, মানে সকালবেলা যদি ওঠার থাকে তাহলে একটু তাড়াতাড়ি খেয়ে নিই। তরকার রুটি বলেছি, আর এই দেখে এরকম সুন্দর সেট আপ, এখানে পরপর চৌকি আর খাটিয়া পাতা, খাটিয়ার মাঝখানে হচ্ছে ইয়ে দেওয়া, পাটাতন দেওয়া, তো এখানে বসে খাওয়া যেতে পারে। আর এই সামনেই দেখো বাইক পার্ক করা রয়েছে বাইরে, তো কোনো প্রবলেম হবে বলে মনে হয় না, ঠিক আছে। Okay, so dinner is done at 7 o'clock. ট্রাভেলে থাকলে আমি সবসময় প্রেফার করি যে একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্য। এখান থেকে আমাদের যে ডিস্টেন্স আছে সেটা হচ্ছে 1 ঘন্টা 11 মিনিটের ডিস্টেন্স, 64 কিলোমিটার। লেটস গো। সরি, অ্যাকচুয়ালি কথায় অ্যাকশন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। বাদশাহ হোটেলে পৌঁছে গেছি, এই হচ্ছে বাদশাহ হোটেল, ঠিক আছে, দেখতেই পাচ্ছ, আর এই হচ্ছে গাড়ি। এবারে নামবো, নেমে রুম ফুমগুলো দেখবো, দেখে ঢুকে ফ্রেশন আপ হয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফাইনালি উই হ্যাভ গট আওয়ার রুমস। আমার রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আর অভিষেকের রুমটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, ঠিক আছে। আমরা দুজনে দুটো সেপারেট সিঙ্গেল রুম নিয়ে নিয়েছি। আর আজকের ওভারঅল রাইড সত্যি অসাধারণ ছিল, বাট তোমরা হয়তো লক্ষ্য করলে দেখবে যে আজকে হয়তো আমি অতটা বেশি পরিমাণে ইয়েটা দিইনি, মানে অ্যাকশন ক্যামেরা ফুটেজ দিইনি, বিকজ দেখো আজকে টোটালটাই হচ্ছে না জাস্ট হাইওয়ে দিয়ে আসা, তো তাতে আর কি আর এমন দেখাবো। বাট যেটা ইন্টারেস্টিং হতে চলেছে সেটা হচ্ছে মানে কালকের যে
ফেজটা, বিকজ কালকে আমাদের যে অ্যাকচুয়াল জার্নিটা পাহাড়ে সেটা শুরু হবে এবং আমাদের টার্গেট রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোনো যায়। মোটামুটি টার্গেট করছি 6:30 to 7 o'clock উই উইল স্টার্ট ফ্রম হিয়ার, এবং by 10:30 we will 10:30 to max 11 o'clock we will be at শিলিগুড়ি। তারপর থেকে আমরা আমাদের যে মাউন্টেনে পাহাড়ে যে জার্নিটা সেটা শুরু করব। কারণ হচ্ছে যে শিলিগুড়ি থেকে যেখানে আমরা যাচ্ছি ওয়েস্ট সিকিমের দারাপ বলে যে জায়গাটা, সেই দারাপের ডিস্টেন্স কিন্তু মোটামুটি ভালোই আছে। সো এই মোটামুটি আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট।